হ্যালো ফ্রেন্ডস, শিপ্রাস গার্ডেনের পক্ষ থেকে আমি শিপ্রা। আজকে সম্পূর্ণ অন্যরকম চন্দ্রমল্লিকা নিয়ে বসে পড়েছি। পম পম ভ্যারাইটির চন্দ্রমল্লিকা নিজে হাতে কাটিং করে ফার্স্ট পটিং করেছি। প্রথমে বালির বেডে বসিয়েছিলাম। ছোট ছোট পুরনো গাছ থেকেই ছোট ছোট শাখাকে কেটে বালির বেডে কাটিংস পাউডার লাগিয়ে বসিয়েছিলাম। 15 দিনের মধ্যে ভালোভাবে চারা সেটিং হয়ে গিয়েছিল। তো এটাকে এবার ফার্স্ট পটিং দিয়েছিলাম এরকম প্লাস্টিক গ্লাসের মধ্যে। এগুলোকে এবার আমি ফাইনাল পটিংয়ে তো দেবো না, এগুলো আর একটা মিডিল পোর্শন পটিং করব। সেটা হচ্ছে এরকম 4 ইঞ্চি পটে, দেখতেই পাচ্ছেন সিন্ডার নিয়ে নিয়েছি। আর এই যে কয়েকটা সেটও করেছি, এই যে এইগুলোকে সুন্দরভাবে সেট করেছি প্লাস্টিক পটে সিন্ডার দিয়ে। সেকেন্ড পটিং করলাম। এগুলো থেকে পরে আবার আমি এগুলোকে ফাইনাল পটিং দেব। তো এগুলোর ফিডিং কি হচ্ছে, এগুলোর ফাঙ্গিসাইড, রোগবালা, পেস্টিসাইড সমস্ত কিছুই আপডেট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তা এই গাছগুলোকে কত সুন্দরভাবে পিঞ্চিং করে ঝোপালো করা যায়, রিং পরাতে হয় কিভাবে, যতটা পারবো আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। যেহেতু গার্ডেনে আমার প্রচুর গোলাপ, তো এগুলো সাধারণভাবে সম্পূর্ণ পরিচর্যা করি। সাধারণের পরিচর্যার মারফতে কিভাবে এটাকে সুন্দর করে তৈরি করা যায়, যেটুকু পারবো সেটুকু আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তা আপাতত এগুলোতে 12-61 শূন্য ফিডিং দিয়েছি, সপ্তাহে একদিন করে 3 বার অলরেডি 12-61 শূন্য ফিডিং পড়েছে। এরপরে দিয়েছি ডিএপির জল সপ্তাহে একদিন করে, আর কিছু দেওয়া হয়নি। নেক্সট ফিডিং কি হয় এবং কি পেস্টিসাইড দিই, কি ফাঙ্গিসাইড দিই, আপডেট ভিডিও আপনাদের সঙ্গে আবারও শেয়ার করব। আজকের মতো এইটুকু। এবং চারাগুলো কেমন লাগলো, কিভাবে বসিয়েছি, সেটাও কেমন দেখতে লাগছে, সবটাই কমেন্ট করে জানাবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশানটি পেতে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। আর এই যে পম পম ভ্যারাইটির যে চন্দ্রমল্লিকাটা, এটা অনেক আগে থেকে বসিয়েছে, কিন্তু আমার ব্যস্ততার কারণের জন্য আমি অনেকটা লেটে বসিয়েছি। তবুও যতটুকু বাগানে ফুল পাই আপনাদের সঙ্গে অবশ্যই সবটাই শেয়ার করব। আজকের মতো এইটুকু। সুস্থ থাকুন, ভালো থাকুন।